জনাব হুমায়ুন কবির, আপনি যেহেতু এই বিষয়টা লিডও করেছেন একটা সময়, এই যারা এত, আপনিও বলছিলেন পুয়ারলি ম্যানেজড, এই এত যারা পুয়ারলি ম্যানেজ করলো, এবং আমি আরেকটা আলোচনায় কথা বলছিলাম যে এই অদক্ষ ব্যক্তিদের মানে বেছে বেছে আনাতে মনে হয় এই সরকার একটা ক্যারিশমেটিক রোল প্লে করছে। এই রকম ব্যক্তিদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা হয় বা হচ্ছে কি আদৌ, এটা কি আপনি জানেন, যারা এত পুয়ারলি ম্যানেজ করলো? হয়, হয়, সেটা তো হয়। আমাদের ইন্টারনাল ইনকোয়ারি হয়। এরকম যদি দায়িত্বে অবহেলার কারো থাকে সেটারও ব্যবস্থা হয়, আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আজকাল বাংলাদেশে এক ধরনের এমন একটা সংস্কৃতি চালু হয়েছে যে আপনি আইন বা যে রুলস আছে যেগুলো আমরা প্রয়োগ করি, সেগুলো প্রয়োগ করতে গেলে তখন দেখা যায় যে অন্যান্য কনসিডারেশন, ব্যক্তিগত কনসিডারেশন বলেন, আর কাকে চেনে কাকে চেনে না, এসব বিষয়গুলো এসে পড়ে, এবং সেখানেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। এবং দক্ষতা, পেশাগত দক্ষতা যখন কম্প্রোমাইজড হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের জটিলতা বাড়ে। এবং এখানে গত 15-20, আমার কাছে মনে হয় আরেকটু, মানে প্র্যাকটিক্যালি 96 থেকে আমি দেখছি যে প্রশাসন আস্তে আস্তে রাজনীতিকীকরণ হওয়ার ফলে পেশাগত দক্ষতা কমছে। এবং এখন আপনি পানিশমেন্ট দিলেও কজনকে পানিশমেন্ট দিবেন, যেখানে একটা ব্রড সেকশন অফ সিভিল সার্ভেন্ট বা যারা পেশাগত বিষয় নিয়ে কাজ করে, তাদের যখন দক্ষতা কমে যায়, আপনি কত লোক বদলাবেন? এবং এটাও কিন্তু এখনকার প্রেক্ষাপটে সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে আছে।